চুলটি ঠিক করে দাও, মাথায় একেবারে উলট পালটাই। কান্না করো না, কান্না করলে ওই যে চোখের নিচে আমিও বুঝছি বিষয়টা কি হয়েছে। আর একজন নিতে আসে না, বাচ্চারা সাথে করে কি এত দূরে মানুষ আসা যাওয়া করে? একটা বাচ্চারা নিয়ে কেমনে যায়? একটা মানুষ আসে না নিতে। তো হ্যাভি একটা জুয়েলারি, সব লেহেঙ্গা সব হ্যাভি, ও রিক্সা দিয়ে যাইবো কেমনে? এই যে এই সাইডেও চুলগুলো এই করে তো। অ্যাক্সিডেন্টের কথা শুনলেই কলিজা কাঁপে। তো চুপ করে বয়ে দিছে। তাইলে তোমার শরীরে ঝাঁকি লাগছে, বুঝতেছো? মাথার ভিতরেও বাড়ি খাইছে, মাথার ভিতরে ফুলটার লেগা বাইচা গেছে। পিছনে খোপা ছিল তো, নাইলে মাথা ফাইটা যেত। পিছনে ভারী করে ফুলটা না, এই কারণে জাতাটা ফুলের উপরে খাইছে, কিন্তু ঝাঁকি তো লাগছে, নাইলে তো মাথাটা ফাইটা যেত। ওই জায়গায় আমারও কালকে এই জায়গায় রাস্তা পুরো কাঁচা। না আমি তো তোমার এই জায়গার থেকে মনে হয় এই জায়গার থেকে 10 মিনিটের দূরত্ব। না 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 10 মিনিট না, 10 মিনিট না, এই যে 4-5 মিনিট পরে এই দিকটা চেয়ারম্যান বাড়ির গলিটা না, তোমার চেয়ারম্যান বাড়ির গলি দেয় তো আমরা আসি, ওই জায়গা দিয়ে এই পড়ছি। ওই রুমে বসাই তো, ওই রুমটা বইলা দিয়ে আসো যে আপনারা এই রুমে নাইলে এসে বসতে পারবেন। গাড়ি নিয়ে আসছে। তুমি একটা ডাক্তার দেখাও না, ঝাঁকি লাগছে তো। মেয়ে মানুষ একটা 19-20 হয়ে গেলে অনেক সমস্যা। রিক্সা থেকে যে এইভাবে পড়ছো। হ্যাঁ উন্নাটাই কেমন ভাবে ছিঁড়ছে, তাহলে দেখে বোঝা না কি সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ অল্পতে বাঁচায় নিয়ে আইছে, আল্লাহ বাঁচাইছে। মাথার টিকাটা সমান করো। মসজিদে কিছু টাকা দিয়ে দিও, আর কিছু যদি কোনো ফকির টকির পাইলে দিয়ে দিও। জানার উপরে দিয়ে গেছে একদম। সারাদিন কালকেও হাসি খুশি ছিল, এখন দেখো কেমনে বসে আছে। কোনো টেনশন নাই। কালকে আবার আসতে সকালবেলা পড়বার রিল্যাক্সে গাড়ি নিয়ে আইবা। জামাই তো কালকে গাড়ি চালা দিব না। আজকে দোলাই গেছে না, কালকে গাড়ি লইব না। ওন্নাটা যে সেলাই করে আমরা দিতে পারতাছি, এটাই তো বড়। নাহলে কি এর লগে কি মিলাইতাম।